শুভেচ্ছা। এবার আমরা দেখব সিকিউরিটি গ্রুপ। আমরা জানি যে AWS এ একটি ডিফল্ট সিকিউরিটি গ্রুপ থাকে এবং আমরা যখন কোনো পিসি তৈরি করি তখন অটোমেটিক্যালি সেই সিকিউরিটি গ্রুপ, ডিফল্ট সিকিউরিটি গ্রুপ আমাদের সেই পিসির সঙ্গে বা EC2 ইনস্ট্যান্সের সঙ্গে অ্যাটাচ থাকে এবং যার 22 পোর্ট অ্যালাউ থাকে। আমরা যদি একটু দেখি এখান থেকে, আমরা যদি এখানে লঞ্চ ইনস্ট্যান্স দেই, আমরা এখানে নিচের দিকে আসলে এখানে দেখতে পাই নেটওয়ার্ক সেটিংস। এখানে আমরা একটি আমাদের সিকিউরিটি গ্রুপ অ্যাটাচ থাকে, যেখানে SSH ডিফল্ট অ্যালাউ থাকে। অন্যান্য পোর্ট সাধারণত ডিফল্ট অ্যালাউ থাকে না, কিন্তু আমরা চাইলে এখান থেকে চেকমার্ক ব্যবহার করে HTTPS এবং HTTP এই দুইটি পোর্টকে আমরা এনাবল করে দিতে পারি। না, আমরা সরাসরি সিকিউরিটি গ্রুপ তৈরি করব এখন একটি। এজন্য আমরা আসলে এই যে লোকেশনে আসছি ওপিটির ভিতর টেরাফর্ম, এখানে আমরা একটু ls দেই। আমরা এখানে SG বা সিকিউরিটি গ্রুপ .tf নামে একটি ফাইল তৈরি করে নিয়েছি। আমরা এখানে আগে যেগুলো করেছিলাম বিপিসির জন্য bpc.tf নামে একটি ফাইল করেছিলাম এবং EC2 ইনস্ট্যান্স S3 বাকেট, এগুলোর জন্য আলাদা করে আমরা ফাইল লিখেছিলাম। আমরা কিন্তু চাইলে সব একই ফাইলেও করতে পারি, সেক্ষেত্রে অনেক বিষয়টা জটিল হয়ে যায়, যে কারণে আমি আলাদা আলাদা ফাইলে এগুলো করার চেষ্টা করছি। আমরা ভিপিসি করেছি একটিতে, EC2 S3 করেছি একটিতে, এবং এখন সিকিউরিটি গ্রুপের জন্য আরেকটি ফাইলে আমরা ওপেন করেছি। আমরা এই ফাইলে একটু প্রবেশ করি। আমরা এটাই প্রবেশ করলাম। আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এখানে কিন্তু বেশ কিছু বিষয় আমি আগে থেকে লিখে রেখেছি। এটি লিখে রাখার কারণ হলো আমি আগেই আসলে দেখিয়েছি এগুলো কিভাবে আনতে হয়। আমরা যদি একটু আমাদের ব্রাউজারে যাই, এখানে রিসোর্স AWS সিকিউরিটি গ্রুপ টেরাফর্ম এটা লিখে সার্চ করলে এগুলো কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে। আমি এগুলো এখান থেকে কপি করে নিয়েছি, আমি কয়েকটা জায়গা থেকে কপি করেছি, করে আমি আমার মতো করে সাজিয়ে নিয়েছি। আপনারা বিষয়টি আপনাদের মতো করে সাজিয়ে নিতে পারেন, কারণ একই সার্ভিস বিভিন্নভাবে করা যায়। সেক্ষেত্রে আপনি যে কোনো একটি নিয়ম ফলো করতে পারেন। আমরা এখানে দেখতে পাচ্ছি রিসোর্স AWS সিকিউরিটি গ্রুপ। আমরা এই অংশটি, অর্থাৎ এই রিসোর্সের পরে প্রথম ডাবল কোটেশনে যে অংশটি, এই অংশটি কোনো চেঞ্জ করব না। আমরা গতদিন বিপিসির ক্ষেত্রে এটি করার কারণে আমাদের প্রথমে মিস্টেক হয়েছিল, পরবর্তীতে আমাদের সেটি সংশোধন করতে হয়েছিল। আমরা পরবর্তী যেটা, এটা হলো নাম। আমরা আমাদের যে নামটি আছে ইউটিউব চ্যানেলের নামটিকে সংক্ষেপে এখানে দিব। আমরা এটাকে এখানে দিলাম। এটা দিয়ে আমরা নেম এবং ডিসক্রিপশনও আমরা সেম দিব। আমরা ডিসক্রিপশনও সেম দিলাম। আমরা ভিপিসি আইডি, এখানে একটি ভিপিসি আইডি দিতে হবে। আমরা একটু আমাদের AWS অ্যাকাউন্টে যদি যাই, আমরা একটু ভিপিসিতে যাব, ইয়োর ভিপিসি। আমরা এখানে ডিফল্ট একটি ভিপিসি আছে, আমরা গতদিন আরেকটি ভিপিসি ক্রিয়েট করেছিলাম। আমরা যেটা করেছিলাম আমরা সেটার আইডিটা এখানে সেট করে দিব। আমরা আমাদের ভিপিসি আইডিটি এখানে দিলাম। আমরা দেওয়ার পরে ইনগ্রেস দেখতে পাচ্ছি এবং নিচে আসছে ইগ্রেস মানে আউটপুট, ইনগ্রেস মানে ইনপুট। আমরা এটা যদি একটু AWS এ যাই, আমরা যদি একটু সিকিউরিটি গ্রুপে যাই, সিকিউরিটি গ্রুপের ভিতরে গেলাম। আমরা যদি ক্রিয়েট সিকিউরিটি গ্রুপ দেই, দেখুন আমাদের এখানে কিন্তু বলছে ইনবাউন্ড রুল, আউটবাউন্ড রুল, এই দুটি কিন্তু এখানে আমাদের দিয়ে দিতে হবে। অর্থাৎ ইনবাউন্ড মানে আমাদের এখানে কে কোথা থেকে আসতে পারবে সেটি আমরা ঠিক করে দিব। আউটবাউন্ড মানে আমাদের বাইরে কোথায় কোথায় যেতে পারবে সেটি এখানে ঠিক করে দিতে হবে। তাই সেটি আমি আসলে এখানে দিয়েছি ইগ্রেস এবং ইনগ্রেস, এইভাবেই সাধারণত বিষয়টি লেখা হয়। এই ইনগ্রেস মূলত আমাদের ইনপুট, আমাদের কোন কোন পোর্ট ব্যবহার করে আমাদের পিসিগুলো বা আমাদের EC2 বা আমাদের AWS অ্যাকাউন্টে প্রবেশ করা যাবে, সেই জিনিসগুলো এখানে রয়েছে। আমরা ইনগ্রেসে আমরা প্রথমে HTTPS দিয়েছি, অর্থাৎ আমাদের 443 এই পোর্টটিকে অ্যালাউ করা হবে। আমাদের প্রোটোকল হবে TCP/CIDR ব্লক 00, অর্থাৎ
যে কোনো আইপি থেকে আমাদের এই পোর্ট ব্যবহার করে আমাদের কাছে রিকোয়েস্ট পাঠাইতে পারবে। IPv6 এর ক্ষেত্রেও সেম, যে কোনো IPv6 আইপি থেকেই আমাদের এখানে আসতে পারবে। এরপরে আমরা দ্বিতীয়টিতে দিয়েছি HTTP, যার পোর্ট 80 এবং প্রোটোকল TCP এবং CIDR বা IPv6 CIDR ব্লক সবই একই রকম থাকবে, অর্থাৎ যে কোনো আইপি থেকে আমাদের এখানে রিকোয়েস্ট আসতে পারবে। ইনগ্রেস আমরা লাস্টে যেটি দিয়েছি সেটি হলো 22 পোর্ট, অর্থাৎ আমাদের SSH, আমাদের এটাও TCP পোর্ট এবং সাইডার ব্লক বা CIDR ব্লক সেটিও সব জায়গা থেকে আসতে পারবে। আমাদের আইপি ব্যবহার করে যে কোনো আইপি থেকে আমাদের 22 পোর্টের অ্যাক্সেস করার অপশন থাকবে। আমরা সাইডার ব্লক IPv6 এর ক্ষেত্রেও সেম রেখেছি। এবার আসি ইগ্রেসে। ইগ্রেস অর্থাৎ আউটপুট, অর্থাৎ বাইরে কোথায় যাবে, কোন পোর্ট থেকে, অর্থাৎ সব পোর্ট থেকে প্রোটোকল আমাদের এটি হবে এবং সাইডার ব্লক আমাদের যে কোনো আইপিতে যেতে পারবে। 6 এর ক্ষেত্রেও সেম হবে। এবং ট্যাগস, এটি মূলত নাম, আমরা আমাদের যে সিকিউরিটি গ্রুপ তার একটি নাম দিব, আমাদের সেম নামটি আমরা ব্যবহার করলাম। এটি কিন্তু আমাদের সিকিউরিটি গ্রুপ তৈরির জন্য যে কোড সেটি আমাদের এখানে লেখা হয়েছে। আমি অন্যান্যবার সরাসরি কপি করে আনলেও এবার জাস্ট একটু আগে থেকে এনে রেখেছিলাম কিছুটা, যাতে সময় সেভ করা যায়। আমার মনে হয় বিষয়টি ক্লিয়ার হয়েছে। আমরা প্রথমে যেটি করেছি, আমরা AWS সিকিউরিটি গ্রুপ তৈরির জন্য রিসোর্স দিয়ে আমরা সেটি দিয়েছি এবং নাম দিয়েছি নেম, ডিসক্রিপশন, বিপিসি আইডি, অর্থাৎ আমাদের যে বিপিসিটি আমরা তৈরি করেছিলাম তার আইডিটি এখানে দিয়েছি। ইগ্রেস মানে আমাদের ইনপুটে কি কি আসতে কোন কোন পোর্ট অ্যালাউ থাকবে। আমাদের HTTPS, HTTP এবং SSH এই তিনটি পোর্টকে আমরা অ্যালাউ করব এই সিকিউরিটি গ্রুপে। আমরা জানি যে আমাদের ডিফল্ট যেটি থাকে সেটিতে শুধুমাত্র 22 পোর্টই অ্যালাউ থাকে, কিন্তু আমরা এখানে 3টি পোর্টকে অ্যালাউ করে দিচ্ছি। এর প্রত্যেকটি ইগ্রেস 3টি নিয়েছি, অর্থাৎ 3টি পোর্টের ক্ষেত্রে সবগুলো একই। ইগ্রেসটাও আমরা দিয়েছি এবং সবশেষে নামটি দিয়ে দিয়েছি। আমরা Ctrl+X দিয়ে সেভ করে বের হয়ে যাই। আমরা Terraform init দিব প্রথমে। দেখুন আমাদের ইনিশিয়ালাইজেশন সাকসেসফুলি হয়েছে। এরপর আমরা প্ল্যান দেব। আমরা প্ল্যান দিয়ে এন্টার দিলাম। কোনো মিস্টেক থাকলে, ভুল থাকলে আমাদের এখানে দেখিয়ে দিবে। আমাদের এখানে কোনো ভুল পায় নাই, অর্থাৎ আমাদের অন টু অ্যাড, অর্থাৎ আমাদের সিকিউরিটি গ্রুপটি সঠিকভাবে অ্যাড হবে সেটিই দেখাচ্ছে। এখানে কি কি হবে সেটা কিন্তু একটা ডিসক্রিপশন এখানে দিয়ে দেয়। সিকিউরিটি গ্রুপ উইল বি ক্রিয়েটেড, একটা সিকিউরিটি গ্রুপ তৈরি হবে। সেই সিকিউরিটি গ্রুপে কি কি হবে সেগুলো এখানে স্টেপ বাই স্টেপ আমাদের দিয়ে দিয়েছে। এখানে 22 পোর্ট অ্যাড হবে, 443 পোর্ট অ্যাড হবে, 80 পোর্ট অ্যাড হবে। এই জিনিসগুলো এখানে কিন্তু আসছে। এবং আমরা যদি প্ল্যানের জায়গায় এখন অ্যাপ্লাই দেই সেক্ষেত্রে আমাদের কাছে ইয়েস নো চাইবে প্রথমে, এবং সব কিছু ঠিক থাকলে ইনশাল্লাহ আমাদের এটি তৈরিও হবে। হ্যাঁ, আমাদের কাছে এখন ইয়েস চাচ্ছে, আমরা ইয়েস দিব। দেখুন কি বলে এখন। আমাদের দেখাচ্ছে অ্যাপ্লাই কমপ্লিটেড। এখন যদি আমরা একটি রিলোড দেই, দেখুন আমাদের কিন্তু এই সিকিউরিটি গ্রুপটি এখন তৈরি হয়েছে, যেটি কিন্তু আগে ছিল না। আমাদের এখানে যে সিকিউরিটি গ্রুপটি তৈরি হয়েছে, আমরা যদি এই সিকিউরিটি গ্রুপের ভিতরে একটু প্রবেশ করি, আমরা এখানে দেখতে পাবো আমরা যে বিষয়গুলো দিয়েছিলাম সেই বিষয়গুলো কিন্তু এখানে তৈরি হয়েছে। অর্থাৎ প্রত্যেকটির ক্ষেত্রে 2টি করে সিকিউরিটি গ্রুপ তৈরি হয়েছে। একটি হলো IPv6 এর জন্য, একটি হলো IPv4 এর জন্য। আমরা দেখতে পাচ্ছি এখানে যখন আমরা SSH এর ক্ষেত্রেও আমাদের 2টি, এখানেও একটি হলো IPv6, একটি হলো IPv4। HTTPS এর ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি 2টি, একটি হলো IPv4, একটি হলো IPv6। ঠিক একইভাবে HTTP এর ক্ষেত্রে, অর্থাৎ আমরা যে পোর্টগুলো দিয়েছিলাম
তার প্রত্যেকটি কিন্তু তৈরি হয়েছে, এবং যে সিকিউরিটি গ্রুপটি তৈরি হয়েছে এই সিকিউরিটি গ্রুপ আমরা যদি কোথাও এখন অ্যাটাচ করি সেক্ষেত্রে কিন্তু সে ডিফল্ট এই 3টি পোর্টকে পাবে, এবং সব পোর্টগুলোই IPv4 এবং IPv6 দুই আইপির ক্ষেত্রেই কিন্তু কাজ করবে, অর্থাৎ দুই আইপি থেকেই অ্যাক্সেসেবল হবে। আমাদের সিকিউরিটি গ্রুপ আমরা প্রপারলি তৈরি করতে সক্ষম হয়েছি। যাই হোক, আমার মনে হয় সিকিউরিটি গ্রুপের বিষয়টি আপনারা বুঝতে সক্ষম হয়েছেন। আশা করি এই ভিডিওটিও আপনাদের ভালো লেগেছে। এই ভিডিওটি এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।